সম্মানিত প্রধান শিক্ষক, সম্মানিত অভিভাবক বৃন্দ, উপস্থিত সকল অতিথিদেরকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার আলোচনার বিষয় মাদ্রাসা শিক্ষা এবং মুসলিম নারীর পর্দার ভূমিকা। প্রিয় উপস্থিতি, ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান ও অধিকার, আর মাদ্রাসা শিক্ষা হলো সেই মাধ্যম যা একজন নারীকে তার সেই সম্মান, অধিকার এবং সৃষ্টির উদ্দেশ্যে সচেতন করে তোলে। মাদ্রাসা শিক্ষা কেবল কিছু মুখস্থ বিদ্যা নয়, এটি হলো অন্তরের আলো যা একজন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। এই দিনই শিক্ষা আমাদের শেখায় কিভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে উভয় জগতে সফল হওয়া যায়। এই পথ চলার সবচেয়ে সুন্দর অলংকার কোনটি? তা হলো পর্দা বা হিজাব। কি পর্দা কেবল এক টুকরো কাপড় নয়, এটি আল্লাহর একটি মহান বিধান। এটি আমাদের ইবাদত, আমাদের অহংকার এবং আমাদের আত্মপরিচয়। একটি মুক্ত যেমন ঝিনুকের ভিতর সুরক্ষিত থাকে, একটি দামি হীরা যেমন ঝিনুকের ভিতর যত্ন করে রাখা হয়, ঠিক তেমনি ইসলাম একজন নারীকে পর্দার আবরণে এক মহামূল্যবান রত্ন হিসেবে মর্যাদা দিয়েছে। আমার প্রিয় সুধী, আজকের সমাজে একটি খুব বড় ভুল ধারণা প্রচলিত হয়েছে। অনেকেই মনে করে পর্দা কিংবা হিজাব হলো নারীর উপর চাপিয়ে দেওয়া কোনো জোর জবরদস্তি বা জোর জুলুম। বাবা হয় এটি হয়তো নারীর স্বাধীনতাকে কেড়ে নেয়, কিন্তু আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, পর্দা কোনো জোর জবরদস্তি নয়, পর্দা হলো এক পরম ভালোবাসার সুরক্ষা কবচ। আর যারা একে জোর জবরদস্তি বলেন তাদের আমি বিনীতভাবে বলতে চাই, রোদের তীব্র উত্তাপ থেকে বাঁচতে আমরা যখন ছাতা ব্যবহার করি তখন কি কেউ তাকে জোর জবরদস্তি বলা হয়? জোড়ো হাওয়া আর ধুলোবালি থেকে বাঁচতে আমরা যখন ঘরের দরজা জানালা বন্ধ করি তখন কি তাকে বন্দিত্ব বলা হয়? একটি মহামূল্যবান বইকে যখন আমরা সুন্দর মলাট দিয়ে ধুলোবালির থেকে বাঁচিয়ে রাখি তখন কি সেই মলাট বইটির উপর জুলুম করে? কখনোই নয়, বরং এগুলো করা হয় সুরক্ষার জন্য, ভালোবাসার জন্য, নিজের ভালোর জন্য। ঠিক তেমনি পর্দা কোনো শাস্তির দেয়া নয়, এটি হলো একজন নারীর আত্মসম্মান ও পবিত্রতার রক্ষক দেয়াল। এটি নারীকে চারপাশের কলুষিত দৃষ্টি, সস্তা মানসিকতা আর সম্মানের হাত থেকে বাঁচিয়ে রাখে। আমি কোনো সস্তা বস্তু নই, আমি আমার স্রষ্টার চোখে এক সম্মানিত রত্ন। বক্তব্যটি শেষ করার আগে আজ আমরা দৃঢ় শপথ নেই, আমরা আমাদের দ্বীনি শিক্ষাকে ধারণ করব। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর বিধান পর্দাকে মেনে চলব। আমরা আমাদের হিজাবকে আমাদের দুর্বলতা নয়, আমাদের শক্তির উৎস বানিয়ে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা হব আমাদের সমাজের অনুকরণীয়। এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।